Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা সিম্পল স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো পনিরের চপ বা পনির কাটলেট। এখানে কিছু সেদ্ধ আলু আমি নিয়েছি, 4টে সেদ্ধ আলু আছে। আর এখানে 100 গ্রামের বেশি পনির নিয়েছি। পনিরটা প্রথমে আমি একটু স্লাইস করে কেটে নেব। পনিরটা একটু শেপ করে কেটে নেব। এরকম ভাবে পিসটা করলাম। বন্ধুরা, এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এগুলো সব কিছুই আমি স্লাইস করে কেটে নেব। আদাটা গ্রেট করে নেব। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। পেঁয়াজটা স্লাইস করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। সকলকে আগামী বছর জন্য শুভেচ্ছা জানিয়ে রাখি। এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। পেঁয়াজটা একটু বড় বলে একটু ছোট করে নেব আমি। বন্ধুরা, পেঁয়াজটা আমি স্লাইস করে নিয়েছি, ক্যাপসিকামটা এভাবে একটু ছোট করে পিস করে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি, টমেটোটাও এইভাবে একটু ছোট করে স্লাইস করে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরি ভেজ তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এখানে যে পনিরের পিসগুলো তৈরি করেছি সেইগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব অল্প করে, একটু স্বাদটা বাড়াবার জন্যে। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হালকা করে একটু মাখিয়ে নেব নুন হলুদ লঙ্কাটা। একটু কেয়ারফুলি করতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। বন্ধুরা, পনিরটা আমি একটু হালকা করে ভেজে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একবারে সবকটা না দিয়ে 4-5টা করে এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে পনিরগুলো হালকা করে আমি এইভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই।
বন্ধুরা, কড়াতে আগের থেকে তেলটা একটু কমিয়ে দিয়েছি। এখানে যে পেঁয়াজ, আদা, টমেটো এগুলো ছিল সেগুলো আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা আগে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে নিয়েছি। এবারে এই টমেটোটাও দিয়ে দেব, আদাটাও দিয়ে দেব, ক্যাপসিকামও দিয়ে দেব। সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভাজা করে নেব। অল্প একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলো আমি ভাজবো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কিছুটা নরম হয়ে এসছে। এই অবস্থায় এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা আমি যোগ করে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। মটরশুঁটিটা 2-1 মিনিট একটু ভাজা করে নেব। বন্ধুরা, এখানে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ আলুটা আমি এখানে যোগ করে দেব। আলুর একটা পুর তৈরি করে নেব। অল্প একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। নুন, ঝাল, মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, পুরটা প্রায় রেডি। 1 চামচ গরম মশলা দিয়ে দেব। একটু টাইট ধরনের পুর তৈরি হবে। পুরটা একটু আমি কিছুক্ষণ ঠান্ডা করে দেব। আলুর পুরটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এরকম একটু টাইট ধরনের পুর হবে। বন্ধুরা, এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। তিন চামচ ময়দা দিলাম, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচের একটু বেশি দিলাম। অল্প নুন দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো, জল দিয়ে এটা মোটামুটি ঘনত্বের
ব্যাটার তৈরি করব। খুব ঠিক হবে না, খুব পাতলাও হবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এরকম ঠিক একটা ব্যাটার তৈরি করেছি। বন্ধুরা, এই পুর থেকে কিছুটা করে অংশ নিয়ে নেব। একটা পনির টুকরো নিয়ে এইভাবে আলু দিয়ে কোট করে দেব। ব্যাটারের মধ্যে ব্যাটার লাগিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে দেব। সবকটা চপ এই পদ্ধতিতেই আমি তৈরি করে নেব। বন্ধুরা, চপগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চপগুলো এবারে এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। একসঙ্গে বেশি দেব না, দুটো তিনটে করে ভেজে নেব। বন্ধুরা, চপগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেব। বন্ধুরা, আমাদের পনিরের চপ কি পনিরের কাটলেট একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।